হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি রান্না করব ল্যাম্ব কারি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকেরই কমপ্লেন যে ল্যাম্ব কারি রান্না করলে এটা কেমন গন্ধ থাকে। আমি যেইভাবে রান্না করব এইভাবে ল্যাম্ব কারিটা রান্না করলে আর কোনো গন্ধ থাকবে না। তাহলে সাথেই থাকুন, চলুন যাই রান্নায়। এখানে আমি নিয়ে নিয়েছি 3 কেজি লেমের মাংস। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, আমি আগে থেকে রেখেছি কিছু গরম মশলা, দিয়ে দিয়েছি 2টি তেজপাতা, 3টি দারচিনি, 5 থেকে 6টি এলাচ, দিয়ে দিচ্ছি 4টি লবঙ্গ, দিয়ে দিচ্ছি কিছু মেথি, দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। আর এখন আমি মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর মাংসটা মাখানোর কাছে এটার টেস্টটা অনেক ডিপেন্ড করে। তো মাংসটা মাখানো শেষ, এখন আমি চুলায় বসিয়ে দেব। আর সেদ্ধ করব যতক্ষণ না পেঁয়াজটা মেল্ট হয়ে যায়। তো পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে আসছে, তো আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। তো মাংসটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব 3 থেকে 4টি আলু। তো মাংসটা এখন আমি ভালোভাবে মিক্স করব যাতে নিচে না লেগে যায়। তো আমার মাংস আলুটা কষানো প্রায় হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যারা তরকারির ঝোল খেতে বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিতে পারেন, আর যারা কষা মাংস খেতে পছন্দ করেন তারা পরিমাণ কম দিলেই হবে। তো তরকারির প্রায় ঝোলটাও কমে এসেছে, মাংস আলু দুটো সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা এখন আমি বাগার দেব ফোড়ন দিয়ে। তা আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কিছু মেথি ও রসুন কুচি। পেঁয়াজটা আবার বাদামি হয়ে এসেছে, তো ফোড়নটা আমি মাংসের মধ্যে অ্যাড করব। অ্যাড করে আমি 4 থেকে 5 মিনিট আর রান্না করব। এইভাবে ফোড়ন দিয়ে বাগার দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার রান্না প্রায় শেষ, একটু নেড়ে চেড়ে দিয়ে উঠিয়ে নেব। গরম ভাত ও পোলাওর সাথে এই কারিটা খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর নতুন কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।